বিখ্যাত ডাক্তারের চেম্বারে বসে আছি চোখ দেখাবো বলে, সঙ্গে আমার হাজবেন্ড। পাশে এসে বসলো এক বছর 6-7 বাচ্চা মেয়ে, সাথে মা। চেহারায় দারিদ্র্যের ছাপ থাকলেও বড় সুন্দর দেখতে, আর চোখ দুটো উজ্জ্বল, ভাসা ভাসা। ভাব জমতে দেরি হলো না। সেই মেয়ে আমার গা ঘেঁষে বসে অসংখ্য প্রশ্ন করে চলল। তুমি কি ডাক্তারকে চেনো? খুব রাগী? আমার ইঞ্জেকশন দেবে না তো? এখনও কেন আমার নাম ডাকছে না? আমি তো ভাত খেয়ে আসিনি, আমার তো খিদে পেয়েছে। তোমার পায়নি? কলকল শব্দের ঝর্ণা যেন অবিশ্রান্ত ছুটে চলেছে। আমাদের বাচ্চারা এখন স্বাবলম্বী, তাই শিশুর সঙ্গ খুব মন প্রাণ দিয়ে উপভোগ করছিলাম। আমি ওর মাকে জিজ্ঞেস করে জানলাম, এইটুকু বাচ্চার 2 চোখে জন্মগত ছানি, একটা চোখের দৃষ্টি প্রায় নেই। অর্থাভাবে এতদিন সেরকম কোনো চিকিৎসা করাতে পারেনি কোনো, কিন্তু তার ভ্রুক্ষেপ নেই। সে তখন আমায় তার বাড়ি কিভাবে যাব তার পথ নির্দেশ দিচ্ছে। তুমি কিন্তু কালকেই আমাদের বাড়ি আসবে। বাসে উঠে শিব মন্দিরের সামনে নেমে পাশ দিয়ে ঢুকে যে সবুজ দরজা, সেখানে কড়া নাড়লেই আমি দরজা খুলে দেব। আমি বললাম অবশ্যই যাব। ওদিকে বাচ্চার মা, আমি যাব বলতেই ভয় যেন বিবর্ণ। আমাদের পোশাক আশাক ও চেহারা যেন প্রকট হয়ে বুঝিয়ে দিচ্ছে আমরা একটা অন্য পৃথিবীর বাসিন্দা। ওর মায়ের হাবভাবকে পাত্তা না দিয়ে আমি আবারও বললাম, কালকে নিশ্চয়ই যাব। শিশুর মুখে তখন বিশ্বজয়ের হাসি। বেরিয়ে এসে আমার হাজবেন্ডকে বললাম, কাল আমি যাব ওদের বাড়ি। অন্ধপ্রায় একটা শিশুকে এটুকু আনন্দ আমি দিতে চাই। আমার স্বামী উদার মানুষ, আমার নানা খেয়াল খুশি হাসি মুখে মেনে নেন। ও বলল, পাগল নাকি? ওরা কোথায় থাকে বুঝতে পারোনি? না তো, ওরা একটা নিষিদ্ধ পল্লীর বাসিন্দা।